পড়ো বাবাই কথা শুনবো, পড়ো আরেকবার পড়ো। আচ্ছা ঠিক আছে। বুঝে তালটা আছে জুড়েছিলাম এটা। আমার মান আমার মার নাম পেয়ারাস। আমার মা একজন গৃহিণী। আমার মাকে খুব ভালোবাসি। আমার মা আমাকে পড়াতে শিখায়। বাবা একটা কবিতা শুনাই। বাবা আমি মাকে দিয়ে কবিতা শিখেছি। আমার মা নাম পেয়ারাস। আমার মাকে আমি খুব ভালোবাসি। আমার মা আমাকে বোনাতে একটা কবিতা শিখেছি। বলো তুই। আমার মা আমার মা আমার মা আমাকে শিখায়। এটাই হলো আমার নামের আবার দেখলেই তো প্রকৃতি পড়াশোনায় খুবই ব্যস্ত, সকাল থেকে পড়াশোনা করছে জোর কদমে। ওর বাবাও স্নান সেরে আসলো, ওর বাবাকেও পড়াশোনা করে শোনাচ্ছে। মানে ও ইদানিং যাবত ওর বইয়ে আমার মা নিয়ে কিছু কথা লেখা ছিল, মানে কিছু বাক্য অনুচ্ছেদের মতো। তো ওটাও মুখস্থ করেছে, আমার কাছ থেকে শিখেছে। এখন ও ওটাই বারবার পড়ে পড়ে শোনাচ্ছে। ওর মুখে শুনতে ভালোই লাগে। ও যদিও বা বাবা মা দুজনকে ভালোবাসে, সব বাচ্চারা বাবা মা দুজনকে ভালোবাসে, কিন্তু বেশিরভাগ সময় যেহেতু আমাকেই পায়, তাই সবসময় ও আমার প্রতি একটু বেশি মনোযোগী। মানে আমি যেটা বলি সেটা সবসময় শোনে, বা আমার সাথে কোনো বায়না করে না, বা আমি একটা ধমক দিলেও ভয় পায়, বা আমি যেটা বলি সেটা শুনি। কিন্তু ওর যত বায়না ওর বাবার সাথে। ওর বাবার সাথে ও কোথাও গেলে তখন ও খুবই বায়না করে, কিন্তু আমার সাথে গেলে কখনো বায়না করে না। দেখো, ওর পড়াশোনা তো এদিকে চলছে, আর আমি এদিকে কাজবাজ ছেড়ে নিচ্ছি। কাজবাজ বলতে সকালে রান্না হয়ে গেছে, এখন করছি তোমার ঘরবাড়ি গুছাচ্ছি। ঘর গুছাচ্ছি বলতে মাঝখানের বিছানাটা তো তুললাম। বিছানায় যদিও কেউ ঘুমায় না, কিন্তু এখন যেহেতু বাসায় প্রণয় আছে, তো প্রণয় আর মা এই মাঝখানের বিছানায় ঘুমায়, তাই বিছানাটা তুলে নিলাম। আর এদিকে প্রকৃতির পুতুলগুলো এখানে সাজানো থাকে। প্রকৃতি যদিও পুতুলগুলো ধরে না, তারপরও মাঝে মাঝে এলোমেলো তো হয়েই যেতে পারে। আর যেহেতু উপর থেকে গুণের গুঁড়ি পড়ে, টিনের ঘর, কিছু করার নেই, তো কিছুক্ষণ পর পর ঝেড়ে রাখতে হয়, বা প্রতিদিন একবার হলেও ঝেড়ে রাখতে হয়। তো ওগুলো ঝাড়লাম। আর আমার এই ওয়ার্ডরোবের উপরে যতই আমি পরিষ্কার করে রাখি, তারপর ওটার উপরে এক কোমর অবস্থা হবেই। তো ওগুলো কিছুটা কাচালাম, পুরোপুরি পরিষ্কার করিনি সময়ের অভাবে। মানে যতটুকু দেওয়া যায় ততটুকু পরিষ্কার করে আসলাম। আমি যে স্নান করেছিলাম, জামা কাপড় ধুইনি, তো এখন ওই জামা কাপড়গুলো বাইরে মেলে দিবি। সকালে উঠোন ঝাড়ু দেয় সারাদিন। বাড়িতে থাকলে সকালবেলা উঠোন মাই ঝাড়ু দেয়। আর যখন মা থাকে না, তখন আমি সব কাজটা শেষ করে, তোমাদের তার আগের ব্লগে দেখিয়েছি 12টার দিকে আমি উঠান ঝাড়ু দিই। তো আজকে মা সকালবেলা যখন কাজ করেছিল, তখন হয়তো বা আমার মনে ছিল না, উঠান ঝাড়ু দেওয়া হয়নি। তাই এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। আর যেহেতু রান্না বান্নার চাপ নেই, ও চাপ আছে, মানে সকালে রান্না করেছি ঠিকই, কিন্তু মাছের আইটেমটা করা হয়নি। মানে দুপুরের জন্য মাছের তরকারি রান্না করব, আর আমার দেবরের জন্য ডিম রান্না করব। আমার দেবর তো মাছ খায় না, তোমাদেরকে আগের, মানে আমার আগের ব্লগগুলোতে বলেছিলাম। তো ওর জন্য ডিম রান্না করব, আর আমাদের জন্য গুঁড়া মাছ রান্না করব। তো এই দুইটা আইটেমই। মাছ ভিজিয়ে রেখেছি, বাটা মশলা ফ্রিজে ছিল, ওটাও নামিয়ে ভিজিয়ে রেখেছি, তাই তত একটা চাপ নেই। আর গুঁড়া মাছ রান্না করতে বেশি সময় লাগে না, তাই জন্য ভাবলাম মাছটা পরে রান্না করব। তো এখন উঠানটা ঝাড়ু দিলাম। আর হচ্ছে কাজ, ঘরটা মুছবো। সকালে আজকে ঘর মুছিনি, সকালে যেহেতু রান্না বান্নায় ঢুকেছি, সকালে ঘর মোছা হয়নি। তো বালতি দিয়ে জল নিয়ে এখন গিয়ে ঘরটা মুছে নিব। ঘর মোছার পরে আজকে আর একটা অন্য কাজ আছে। অন্য কাজ হচ্ছে আম এনে রেখেছে প্রকৃতির বাবা অনেকগুলো, ওই আমগুলো আজকে একটা কিছু ব্যবস্থা করতে হবে, মানে আচার বানায় যাই করে ব্যবস্থা করতে হবে। আর এদিকে দেখো, আমার ঘর মোছা কমপ্লিট। ঘর মুছে এখন প্রণয়ের হাতের আর পায়ের নখ কেটে দিব, আর তার সাথে প্রকৃতিরটাও কাটবো। তো ও কয়দিন যাবতীয় একা একা হাতের নখ আর পা কাটছে। ছোট মানুষ একা একা কাটতে যায়, যদি আঙ্গুল কেটে যায়, তাই মা বলেছে রেখে দে, তোকে মিমি কেটে দিবে। বাচ্চাদের নখ তো কষ্ট করে কাটার দরকার হয় না, কারণ ওরা ওদের মুখ দিয়ে অর্ধেকটা কাজ সারিয়ে দেয়। যেমন ধরো, এই প্রণয়ের 10 আঙ্গুলের নখ কাটতে গিয়ে এর মধ্যে প্রায় 5.5 আঙ্গুলের নখই ধরতে গেলে কাটা হয়ে গেছে, মানে ওর দাঁত দিয়ে কেটে দিয়েছে। আর এদিকে প্রকৃতিকে যখন বলেছিলাম নখ কাটার কথা, তখন প্রকৃতি আসেনি, কাটবে না। কিন্তু যেই দেখেছে দাদাভাইকে
মা কেটে দিচ্ছি তখনই প্রকৃতি শুরু হয়ে গেছে আমারটাকে কেটে দাও। দাদাভাইয়ের সাথে যুদ্ধ করেও সবকিছুতে ফার্স্ট হতে হবে। ভাত খেতে গেলেও আগে খাবে। সাপোজ ধরো দাদাভাই টয়লেট করতে যাবে, আমি আগে টয়লেট করতে যাব, এরকম একটা অবস্থা। মানে দুই ভাই বোনের যুদ্ধ কে দেখে। আবার এদিকে দুই ভাই বোন যখন মিল থাকে তখন ওদের মতো ভালো মানুষ আর একটাও নেই। পর্ণয়ের নখ কাটা তো হয়ে গেছে, এখন প্রকৃতির নখগুলো কেটে দেবো। প্রকৃতির নখ সহসা আমাকে কাটতে হয় না, প্রকৃতির নখ বেশিরভাগ প্রকৃতির বাবাই কেটে দেয়। যখন বাড়িতে ছিল তখনও ওই কেটে দিত, আর এখন যে থাকে না তাও যখন বাড়িতে আসে তখন ওই নখ কেটে দেয়। আর এদিকে দেখো বললাম না কাজ আছে, কাজ বলতে প্রকৃতির বাবা গতকালকে কতগুলো আম এনেছিল, 2 কিলো আম এনেছিল, মানে 2 কেজি আম এনেছিল, 2 কেজি আম নিয়েছিল 100 টাকা। তাই আমি বললাম কেন এখন আনতে গেছো, আমের দাম তো একটু পর কম, মানে কিছুদিন পর তো কমবি। পরে বলতেছে আমগুলো দেখে ভালো লাগলো তাই নিয়ে আসছি। তো ভাবলাম এখান থেকে আমের জন্য আচার বানাই, আর ফ্রিজে ডাল খাওয়ার জন্য এখন আর রাখবো না, যখন আরো দাম কমবে তারপর আরো বড় বড় আম যেগুলো আনবে ওই যে ফজলি আম ওগুলো আনলে তখন রাখবো। তখন ভাবলাম 2-3টে আমের মাখা করি আর বাকি আমগুলো কেটে রাখি, কেটে তারপরে ওগুলো দিয়ে আচার বানাবো। তো আমগুলো কাটতে বসলাম, আর এদিকে প্রকৃতির বাবাও কাসন্দ নিয়ে এসেছিল। তো বললাম যখন প্রকৃতির বাবা বাড়িতে থাকে প্রায় সময় পেয়ারা টেয়ারা হাবিজাবি মাখা খাওয়া হয়। তো বললাম আজকে আর পেয়ারা মাখবো না, পেয়ারা ছিল, বললাম আজকের পেয়ারা না মাখি, তোমাকে আম মেখে দিই, আমি আম কেটে সবকিছু রেডি করে দিই, তুমি আম মাখো। তো বললো ঠিক আছে দাও। আর আজকেই ও কাসন্দ এনেছে। কাসন্দ প্রকৃতির বাবার খুব পছন্দ, কিন্তু আমার কেন জানি কাসন্দটা অত একটা ভালো লাগে না। খাই, মানে এরকম না যে খেতে পারি না, খাই কিন্তু ভালো লাগে না। আর এদিকে দেখো কথা বলছি আর আম কাটছি, প্রকৃতির বাবাও এখানে বসা, মাও এখানে কাজ করছে। আর আমগুলো কেটে কিছু রাখবো আম মাখার জন্য, কিছু বলতে কি 2-3টে আম রাখবো মাখতে, আর বাকি সব আমি নিব আচার বানানোর জন্য। প্রকৃতির বাবা জিজ্ঞেস করছিল যে আমের আচারের জন্য চিনি দিয়ে করবো না গুড় দিয়ে। তা আমি বললাম গুড় নিয়ে আসো। যদিও বা ঘরে গুড় ছিল না, যদি গুড় থাকতো তাহলে আমি দুপুরবেলায় যখন চুলা ধরবো মাছ রান্না করার জন্য তখনই রান্না করে নিতাম, মানে আচারটা বানিয়ে নিতাম। তো বলেছে বিকালে এনে দিবে, তাই ভাবলাম রাতে করে দিব। আর এদিকে প্রকৃতি বারবার এসে দেখছে কি করছি। তো আমি প্রকৃতিকে আর প্রকৃতির দাদাভাইকে বললাম তোমরা বাইরে গিয়ে বসো, একটা মজার খাবার দিব। কিন্তু প্রকৃতি এসব খাবার খায় না, ও আমার মতোই টক একদম পছন্দ করে না। আর আমারও, মানে মেয়ে মানুষটা তো টক খেতে ভালোবাসে, কিন্তু আমার কেন জানি টক এত পছন্দ না। এই যে যখন আমগুলো কেটেছি, আমার জায়গায় অন্য কেউ হলে অবশ্যই একটা আম মুখে দিত বা খেয়ে দেখতো টক না মিষ্টি, আমি একটাও খেয়ে দেখিনি, কারণ আমার টক অতটা পছন্দ না। তো প্রকৃতির বাবা মেখেছিল, তো আমরা সবাই একসাথে মিলে খাচ্ছি। খাওয়া দাওয়া করার পর ওই যে আমার রান্না বাকি, রান্নাও শেষ করতে হবে। তো টক জাতীয় খাবার সবার সাথে মিলে বসে খেতেই মজা লাগে, আর একা একা এসব খাবার খেতে ভালোও লাগে না। এদিকে সবাই আমরা খাচ্ছি, কিন্তু প্রকৃতি এক চিমটিও মুখে দেয়নি, কারণ ও কখন এরকম মাখা বা টক জাতীয় খাবার খায় না। ও অন্য সব খাবার ওকে খাওয়াতে পারলো, ফল জাতীয় খাবার ও অনেক কিছুই খায় জিনিস, তাই ওকে খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু ও কখনোই খায় না, খেতে চায় না। ফলের মধ্যে শুধু খাবে কলা, তরমুজ, তারপর হচ্ছে কম। তোমাদের সাথে তো ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। এখন বাজে রাতে প্রায় 10:30, সরি 10:30 তো না, 10:45। তো যে এখন আমের আচার বানাচ্ছি। প্রকৃতির বাবা কালকে সকালে চলে যাবে, তাই আজকে রাতের বেলা একটু আচার বানাচ্ছি। যেহেতু এই সামনের সপ্তাহে আসবে না, তাই ভাবলাম একটু আচার বানাই, রাতের বেলা একটু হলে তো খাবে, এর জন্য এখন আচার বানাচ্ছি। আচার বানিয়ে এই চুলায় ভাত বসাবো। এখন আমাদের রাতের খাবার যেহেতু বাকি, ভাত রান্না করা হয়নি, তাই ভাবলাম চুলা যেহেতু ধরাইছি তাহলে এই চুলাতে ভাতটা রান্না করে ফেলি। আচারটাও প্রায় হয়ে এসেছে, মশলা টসলা সবকিছু আমি রেডি করে রেখেছি, এখন শুধু আচারটা হয়ে গেলেই হয়, ওর ভাতটা বসাবো। আমার আচার বানানো কমপ্লিট, এখন বসিয়েছি ভাত। এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর ওই তো চাল ধুয়ে রেখেছি। এই যে আচারটা এরকম হয়েছে, কাঁচা কাঁচা আম তো, আর যদি একটু রোদে শুকাতাম তাহলে একটু ভালো হতো, তাই গলে গেছে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগ।